করায়নি, কিন্তু মানে ত্রিপুরা যেহেতু পুলিশ চলে মন্ডলের নির্দেশে, ত্রিপুরা রাজ্যের একাংশ পুলিশ এরা ওই ইন্ডিয়ান প্যানেল করতে এখন নেই, এখন কি জানি এই ভারতীয় ন্যায় সংহিতা বা পুলিশ ম্যানুয়ালে ত্রিপুরা পুলিশ চলে না, ত্রিপুরা পুলিশ চলে হলো মন্ডল ম্যানুয়ালে। তো বলেছে বোধহয় মন্ডল এটা অ্যারেস্ট করতে হবে, করেছে, আমাদের কমরেডরা অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্ট হলে তো আর রাখতে পারবে না, সূর্যাস্তেরকে ছেড়ে দিতে হবে, হয়তো বা ছেড়ে দিয়েছে। আর এরকম আন্দোলন করতে গেলে তো কিছু ত্যাগ স্বীকার করতে হয়, আমরা তার জন্য তৈরি। এখানেও আমরা যখন সকালে বেরিয়েছিলাম, পশ্চিম থানা দারোগা এসে আমাদেরকে পথ আটকালেন, বললেন স্যার আপনারা তো বেরোতে পারবেন না। তো আমরা বেরিয়েছি, আমরা তো কোথাও পিকেটিং করছি না, যে কটা গাড়ি চলছে দু চারটা চলুক না, আমরা কোনো দোকানেও আমরা জবরদস্তি করছি না, আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের আহ্বানে গাড়ি ঘোড়া তারা যদি বন্ধ রাখে রাখবে, না রাখলে রাখবে না। দোকান যারা খুলবে খুলবে, না খুললে খুলবে না। কি অসুবিধা আপনার? তো না স্যার অসুবিধা আছে। অসুবিধা থাকলে আপনারা অ্যারেস্ট করুন। যাই হোক, উনি করেননি, উনি বলেন যে ঠিক আছে। আমরা বলছি আমরা চলে যাবো, আমরা এসছি। কিন্তু দেখা গেল আমরা যখন সকালে বেরিয়েছি, আমাদের মিছিল যখন আসছে ফিরে কামানচুমনি থেকে, এখানে যুব মোর্চা এবং ভারতীয় মজদুর সংঘের কিছু যুবক, ওদের মুখে স্লোগান, আমাদের মুখে কিন্তু সেরকম কোনো এই মানে অপ্রীতিকর বা উস্কানিমূলক কোনো স্লোগান আমরা কখনো দিই না বা এসব করি না, আমাদের এগুলো আমাদের রুচিতে নেই। কিন্তু ওরা বলছে উমুকের চামড়া তুলে নেব আমরা, ধর্মঘটকারীদের চামড়া তুলে নেব আমরা। অর্থাৎ যারা ভারতকে রক্ষা করতে চায়, ভারতের অর্থনীতিকে বাঁচাতে চায়, ভারতের শ্রমিকদের অধিকার সুরক্ষিত রাখতে চায়, তারা তাদের চামড়া তুলে নেবে। এই তো বিজেপি। আর তাদের মুখে স্লোগান হলো মানিক সাহা জিন্দাবাদ। তো মানিক সাহারা এতে খুশি হতে পারেন, গর্ববোধ করতে পারেন, তাদেরকে নিয়ে করুন, এটা রাজনীতি। আমাদের রাজনীতি তো সেটা নয়। এবং মুখ্যমন্ত্রীও এই ধর্মঘটের ইস্যু নিয়ে বলছিলেন যে যারা শ্রমিকদের নিয়ে কথা বলে, যারা গরিব দুস্থদের বিষয় নিয়ে কথা বলে, তারাই তাদের রুজি রুটি বন্ধ করার জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, তিনি তো আবার কেউ স্ক্রিপ্ট না লিখে দিলে বলতে পারেন না। তার দলের যে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, শ্রমিকদের স্বার্থ, কৃষকদের স্বার্থ নিয়ে যিনি খুব বলতে পারেন, এরকম একজন লোককে পাঠান না। আমরা আমাদের লোক পাঠাই। যে শ্রমিকের স্বার্থ কে হরণ করছে, কিভাবে এই সরকার প্রতিদিন প্রায় ঝোঁকের মতো তার রক্ত চুষে নিচ্ছে, আমরা তথ্য দিয়ে প্রমাণ দিয়ে বলবো, যুক্তি দিয়ে। মানিক শাহ তো নিজে তো বলতে পারবেন না, তিনি কাউকে পাঠান না, ওনাকে প্রমাণ করে দেব ওনার কথাটা উনি ভুল, তিনি যা বলছেন তোতাবাকের মতো বলছেন, বলতে হয়। আর কথায় কথায় বলবেন যে না যশস্বী প্রধানমন্ত্রীর নির্দেশে, তিনি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে কথা বলেন, নিজের বিচার বুদ্ধি থেকে, জ্ঞান বুদ্ধি থেকে ওনার কোনো বক্তব্য আমরা শুনিনি কোনোদিন। এইসব বলবেনই উনি, ওনার কথা বলবেন, বলুন। আমরা দেখলাম যে বিশেষ করে গ্রামের যারা মানুষরা রয়েছেন, খেটে খাওয়া মানুষ, তাদের একটা আয়ের মূল উৎস ছিল মেনরেগা, যার বর্তমানে নাম পরিবর্তন করে করা হয়েছে জিরামজি। এবং গতকালকেই সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব শিবরাজ সিং চৌহান তিনি এসেছিলেন, তার উদ্বোধন করেছিলেন, সেখানে একটা অনুষ্ঠান হয়েছে। এই বর্তমানে যে 125 দিনের করা হয়েছে কাজ, সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট রয়েছেন কিনা? ওটা তো ওদের লিপ সার্ভিস। যদি এই যে গতকাল শিবরাজ चौहान महोदय এসছেন, কি বলেছেন, ये मनरेगा में वहां पे ये दुरुपयोग हो रहा था, অর্থাৎ দুর্নীতি হচ্ছিল। দুর্নীতিটা কারা করছে? বিজেপি আসার আগে তো মনরেগা নিয়ে এরকম কেউ আঙুল তুলতে পারেনি। দুরুপয়োগ তো তারা করেছে। ত্রিপুরার যে গত 8 বছরে কেউ শুনেনি কোথাও গ্রাম সভা হয়েছে বলে, সোশ্যাল অডিট হয়েছে বলে।
তো মনরেগাতে তো ছিল এগুলো, এটা তো বাধ্যতামূলক ছিল, গ্যারান্টি। আর এখন সেই গ্যারান্টি তুলে দিয়ে এখন করেছে জি রামজি। তোমার যদি যদি তোমার মনসা থাকতো তোমার 100 দিনের বেশি কাজ দেবার, তুমি মনরেগা থাকতে দিতে পারতে, কেন দিলে না? তখন তো সারা বছর কাজ করার স্কোপ ছিল, 365 দিন। এখন বলছে যে না, 2 মাস কাজও হবে না, কিন্তু 125 দিন কাজ দেবে। সেখানে তো আমাকেও নিমন্ত্রণ করেছে একজন বিধায়ক হিসাবে, কিন্তু এদের সভা বিধানসভাতে কথা বলতে দেয় না, আর ওখানে গেলে তো কি কথা বলতে দেবেই না। পরিবেশ থাকলে যেতাম, আমিও জিজ্ঞেস করতাম, शिवराज चौहान जी, आप जो बोल रहे हैं मनरेगा में 100 दिन था, अभी 125 दिन अब देने वाला है। ये जो बजट अभी पार्लियामेंट में बहस हो रहा है, इस बजट में जी राम जी के लिए क्या बजट रखा है? आप वहां पे तो कुछ नहीं है। জি রামজিতে তুমি যে 125 দিন দেবে, তো বাজেটে টাকাই রাখছো না, তুমি কি টাকা বানাবে? তো ওরা তো এইভাবেই শুধু ইতিহাসটাকে অসত্য বলে, এরা ভূগোলকেও মানে অঙ্ক বানিয়ে ফেলে, অঙ্ককে ভূগোল বানিয়ে ফেলে। তো এটাও বলে, ওরা মনে করে সারা ভারতবর্ষের মানুষই হলো নির্বোধ, ওদের কোনো বোধ নেই, লেখাপড়া জানা নেই। তারা যেমন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে শিক্ষিত, আর সবাইকে মনে করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র। তো এইভাবেই বহু কোটি টাকা খরচ করে গতকাল জাম্বুরি করে গেছে একটা। কি অর্থ এগুলো? এত লোক নিয়ে সম্মেলন হয়? এটা তো জাম্বুরি, এবং অর্থের নয় ছয় করে, জনগণের অর্থ, একটা মহোৎসব, যে জনগণের অর্থ অপচয় করার মহোৎসব করে গেল। এটাই তো বিজেপি। তারপরে বলছে যে না, আমি আর কেন গ্রাম সভা করবে? এরা তো জনগণের ভোটে নির্বাচিতই হয়নি ত্রিপুরার যে গ্রাম পঞ্চায়েত। তো এটা তো বলছে তারা, তো এর কোনো অর্থ আছে কি? এই যে আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যে একটা প্রভাব বিস্তার হয়েছে, বিশেষ করে বিরোধীর একটা প্রভাব আমরা বিস্তার হতে দেখেছি। তো সে জায়গায় দাঁড়িয়ে আসন্ন যে নির্বাচন, বোধ যেটা আমরা দেখে আসছিলাম এত বছর ধরে, ভারতীয় জনতা পার্টি এখন ভোটটাকে তৈরি করেছে এটা একটা জুয়া খেলা। সেই জায়গায় জনগণের প্রকৃত মানে ইচ্ছের প্রতিফলন ঘটানো কঠিন। কিন্তু অবশ্যই যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে এটা অবশ্যম্ভাবী তার প্রভাব তো পড়বেই। আমি এ প্রসঙ্গে একটা কথা বলতে চাইছি, যেমন গতকাল থেকে একটা